নবীজি বলেন আমি রাত্রে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। রাত্রিবেলা ওই তার ঘরের ছাদ খুলে ফেলা হলো। ঘরের ছাদ খুলে নবীজিকে জিবরাইল আমিন বের করলেন। বের করে জমজমের পানিতে নিয়ে গেলেন। জমজমের পানিতে নিয়ে যাওয়ার পরে সেখানে নবীজির পুরা সিনাটা সাফ করলেন, খুললেন, দুই ভাগ আলাদা করলেন। নবীজি বলেন আমার সিনাটাকে, আমার বক্ষটাকে, আমার কলবটাকে খুলে জমজমের পানি দিয়ে সুন্দর করে জিবরাইল আমিন আমার সামনে ধুইলেন। ধোয়ার পরে আবার সেটা জায়গা মতো লাগিয়ে আমার সিনাটাকে আবার জোড়া দিয়ে দিলেন। নবীজি বলেন আমার সিনার মধ্যে নূর ঢুকিয়ে দেওয়া হলো। কি ঢুকানো? নূর ঢুকিয়ে দেওয়া হলো। আমার সিনার মধ্যে উত্তম ভাবে ইলম ঢুকিয়ে দেওয়া হলো, যেন আমি আল্লাহর তাজাল্লিয়াতকে সহ্য করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। শুধু তাই নয়, আমাকে উত্তম ভাবে ওযু করানো হলো। সব সময় আমি ওযু করি, আজকেও আমাকে ওযু করানো হলো উত্তম ভাবে, যেহেতু আমি মাওলার দিদারে যাচ্ছি। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবী গো, 2 রাকাত নামাজ পড়ে আপনি আপনার উম্মতের জন্য দোয়া করেন। আমি নবী আমার উম্মতের জন্য, আমার মা বাবার জন্য আমি দোয়া করেছি। দোয়া করে করে আমাকে হুকুম দেওয়া হলো। দোয়া শেষ হলো, আমাকে হুকুম দেওয়া হলো নবী গো আপনি বোরাক পৃষ্ঠা আরোহণ করেন। বোরাকটা কেমন? এখন নবী বোরাকে উঠতে চায়, কিন্তু বোরাক নবীকে উঠাতে চায় না। হযরত জিবরাইল আমিন বলেন বোরাক তুমি কি জানো কার সাথে তুমি বেয়াদবি করো? বোরাক রাহমাতুল লিল আলামিন তোমার কদম উঠবে, তোমার পিঠে চওয়ার হবে। কি জন্য তুমি বেয়াদবি করো? বোরাক রে বেয়াদবি করবা না, বরং নড়াচড়া করবা না। বোরাকের জবান খুলে গেল। বোরাক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বেয়াদবি করি না, আমি একটা অভিমান করি মাত্র। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ময়দানে মাহশারে অসংখ্য বাহন আপনাকে নেওয়ার জন্য সেদিন তৈরি থাকবে গো নবী। যেহেতু আজকে মেরাজের রাত্রিতে আপনি নবী, আমি বোরাক পৃষ্ঠে সওয়ার হয়ে আল্লাহর মেরাজে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই ময়দানে মাহশারে যদি আপনি একটু ওয়াদা করেন আমি মিসকিন খুশি হব। আমি বোরাক আপনাকে ফিটে সওয়ার করিয়ে মিজানে ফুলসেরাতে হাউজে কাউসারে ভ্রমণ করাতে চাই। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজির মেরাজটা ছিল সশরীরে। কি ছিল? ঘুমন্ত বা স্বপ্নিক এমন কিছু না, স্বয়ং সরাসরি নবীজি মদিনা থেকে 2 রাকাত নামাজ পড়ে উম্মতের জন্য দোয়া করে আবার উঠলেন বোরাকে। জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো দেখেন নিচে একজন মানুষ, ওনাকে আপনি সালাম দেন। নবীজি নিচের দিকে তাকিয়ে দেখলেন উনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। কি করে? দুনিয়ায় না কবরে। নবীজি ডাক দিয়ে বলেন জিবরাইল আমি কাকে সালাম দিব রে? উনি তো দেখতি নামাজ পড়তেছে। জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওনাকে চিনেন নাকি? বলে না গো নবী, না গো জিবরাইল আমি তিনাকে চিনি না। বলে তিনি আর কেউ না, তিনি হলেন আর কেউ না, তিনি হলেন কালিমা জগতের নবী, কালিমা জগতের পিতা, যাকে আল্লাহ লকব দিয়েছেন মুসা কালিমুল্লাহ। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আম্বিয়া এবং আউলিয়া, আহইয়া তারা জীবিত, ইউসাল্লুনা ফি কুবুরিহিম
তারা আপন আপন কবরের মধ্যে নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে। বাইতুল আকসা মসজিদের মধ্যে নামাজ আদায় করে সমস্ত নবীরা যার যার দায়িত্বে তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার নবী বুরাক পৃষ্ঠে চড়ে মুহূর্তের মধ্যেই তিনি প্রথম আসমানে চলে গেলেন। এই ঘটনা আমার নবীজি, আমার প্রাণের ভাইরা, পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময়, ফজরের নামাজের পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, আবু বকর, গত রাত্রে আল্লাহর সাথে আমার মেরাজ হয়েছে। আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, একসাথে। আল্লাহর নবী বলেন, আবু বকর, এত সহজে তুমি আমাকে কেমনে বিশ্বাস করলা? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, 40 বছর ধরে আপনাকে এই মক্কা নগরীতে দেখতেছি নবী গো, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আপনি ছল চাতুরি করেন নাই, মিথ্যা কথা বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে মেরাজের মতো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আপনি গাফলতি করবেন না। কিসের জিজ্ঞাসা আর কিসের সন্দেহ? আমি আপনাকে আলামিন বলে খেতাব দিয়েছি, আমি বিশ্বাস করি নিঃসন্দেহে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গত রাত্রে মেরাজ করেছে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? তো কালাম হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ ডেকে বলেন, এই ঘটনাটা ছিল গোপন। তো পৃথিবীতে কিছু ঘটনা আছে সাধারণ নরমাল ঘটনা, কিছু ঘটনা আছে আশ্চর্য ঘটনা। তো এই আশ্চর্য ঘটনাটা আল্লাহ আমাদেরকে শোনানোর আগে দেখবেন, কেউ যখন কোনো অবাক করা কোনো ঘটনা শুনে আর বলতে চায়, তখন মানুষ কিন্তু সুবহানাল্লাহ বলে ফেলে। ঠিক আল্লাহ এই আশ্চর্য ঘটনাটা আমাদেরকে বলতে গিয়ে, শুনাইতে গিয়ে আল্লাহ নিজে এখানে সুবহান শব্দটা ব্যবহার করেছেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, একটা রাতের সামান্য কিছু সময়, একেবারে কিঞ্চিত সময়ের মধ্যে আমি আমার একজন আবেদ বান্দাকে, মাহবুব বান্দাকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। পুরো একটা রাত্র না, আধা রাত্র না, 4 ভাগের 1 ভাগও না, সামান্য কিঞ্চিত সময়। সেটা আমাদের মতো মনে করেন 2-3 মিনিট হইতে পারে বা 1 মিনিট হতে পারে। আচ্ছা, অজুর পানি আমরা যে অজু করি, 1 বদনা বা 1 বালতি পানি দিয়ে অজু করলে এই অজুর পানিটা গড়ায় পড়তে কত মিনিট সময় লাগে? সর্বোচ্চ 30 সেকেন্ড। তাহলে নবীজির মেরাজটা ছিল 30 সেকেন্ড। কারণ নবীজি বলছেন যে আমি যে বিছানায় উম্মে হানির ঘরে শুয়েছিলাম, এই ঘরের বিছানা আমি আসার পরে আবার গরম পেয়েছি। কি পেয়েছি? গরম পেয়েছি। শুধু তাই নয়, আমি যে এখান থেকে উঠে জমজমের পানি দিয়ে আমার সিনাকে বিদীর্ণ করা হলো এবং আমি এরপর ওযু করলাম, আমি মিরাজ থেকে আসার পরে দেখতেছি তখন ওযুর পানি গড়াইতেছে। তো এখান থেকে 2টা ধারা বের হয়েছে। একটা ধারা হলো, কেউ বলে নবী স্বপ্ন দেখেছে, মেরাজটা নবী স্বপ্ন যোগে দেখেছে। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি সশরীরে মেরাজ করেছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের আকীদার মধ্যে ওদের আকীদার মধ্যে তফাৎটা কেন, এটা আগে বুঝতে হবে।
আপনি মান্দার গাছ আমাদের এলাকায় লাগায় না? কেন লাগায়? কারণ মান্দারের ঢালের মধ্যে কাঁটা থাকে, এই কাঁটার ফাঁক দিয়ে ছাগল গরু ঢুকে না, ঢুকলে তার নিজের গায়ে কাঁটা লাগবে, এই জন্য খেতে বেড়া দেওয়ার জন্য মান্দার গাছ লাগায়। আর এটা মোটামুটি একবার লাগাইলে গাছ হয়ে যায়, এটা আর মরে না। কেউ যদি মান্দারের বাগান করে সেখানে ফজলি আম কুড়ায়, ল্যাংড়া আম কুড়ায়, তাহলে নিজে গেলে ল্যাংড়া হয়ে যাবে, মাগার ল্যাংড়া আম মিলবে? মিলবে না। ঠিক তদরূপ যার বেড়ে উঠা যেখানে সে সেটাই বলবে। আমাদের বেড়ে উঠা আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়া কেরামদের আকীদা মতে আমরা আউলিয়া কেরামদের পথ ও মতের উপরেই আমরা কথা বলবো, এর বাইরে কথা বলার কোনো শক্তি আমাদের নাই। তাদের শিক্ষাটাই হলো আউলিয়া কেরাম বিরোধী, ওলি বিরোধী, নবী বিরোধী, সাহাবী বিরোধী বিধায় এদের কথার আগে, কথার শেষে, কথার মাঝে আমার নবীকে কটাক্ষ করে করে তারা কথা বলে। আমার প্রশ্ন হলো, নবী তোমার ভালো লাগে না, তাহলে নবীর মসজিদের মিম্বর কেন দখল করেছো? এই মিম্বরটা তো তোমার বাপ দাদা দেয় নাই, আমার নবী দিয়েছে, নবীর সাহাবীরা দিয়েছে। নবীর মিম্বরে তুমি দখল করে আর নবীর বিরোধিতা করো, তাহলে তো তোমার কালেমার মধ্যে ভেজাল আছে। আপনারা কি বলেন? প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন আমাকে দরজা দিয়ে বের করে নেই, উম্মে হানির ঘর থেকে আমি ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় আমাকে জাগ্রত করানো হলো। কিভাবে? আমার কদম মোবারকের মধ্যে জিবরাইল আমিন জিহ্বা দিয়ে আমাকে লাগতেছিলেন, চুষতেছিলেন কদম মোবারকের মধ্যে। নবীকে জাগাইতে সাহস পায় নাই, কারণ নবীর ঘুম তো ঘুম না, নবীর ঘুমটাও ছিল একটা মেরাজ। একসাথে বলেন আল্লাহু আকবার। নবীর ঘুম ছিল মেরাজ, এজন্য নবী ঘুমাতেন না। আর নবী ঘুমাইলে নবীজির অজু ভাঙতো না। আমরা ঘুমাইলে অজু ভাঙে না থাকে, আর নবী ঘুমাইলে নবীর অজু থাকে, তাহলে বোঝা গেল এটা ঘুম না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি ঘুমান কিন্তু অজু যায় না। সেই দিনের ঘটনা ছিল একটু আলাদা। নবীজি বলেন আমি রাত্রে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। রাত্রিবেলা ওই তার ঘরের ছাদ খুলে ফেলা হলো। ঘরের ছাদ খুলে নবীজিকে জিবরাইল আমিন বের করলেন। বের করে জমজমের পানিতে নিয়ে গেলেন। জমজমের পানিতে নিয়ে যাওয়ার পরে সেখানে নবীজির পুরা সিনাটা সাফ করলেন, খুললেন, দুই ভাগ আলাদা করলেন। আমাদের দেশে বর্তমানে ওপেন হার্ট হয় না, বাইপাস সার্জারি বলি আমরা। এই ডান হাতে একটা রোগ, বাম হাতে একটা রোগ, ডান পায়ে হাঁটুর নিচ থেকে টাকনু পর্যন্ত এখানে একটা রোগ, বাম পায়ে হাঁটুর নিচ থেকে টাকনু পর্যন্ত এখানে একটা রোগ। এই মোট 4টা রোগ আমাদের এক্সপায়ার বডির মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। যাদের হার্ট ব্লক হয়, ওপেন হার্টটা কি? মনে করেন এই জায়গাটার মধ্যে একটা ব্লক, আর এখান দিয়ে রোগ, তখন কি করে? এখান থেকে বাহির করে এইখানে আবার একটা জোড়া দিয়ে দেয়। এটাই হলো ওপেন হার্ট। এরকম হার্টের মধ্যে 4টা বড় বড় রোগ আছে, যেগুলি সচল করে দিলে 70 বছরের একজন বৃদ্ধ মানুষ আবার নতুন করে একেবারে 16 বছরের যুবক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলে ওপেন হার্ট। নবীজি বলেন আমার সিনাটাকে, আমার বক্ষটাকে, আমার কলবটাকে খুলে জমজমের পানি দিয়ে সুন্দর করে জিবরাইল আমিন আমার সামনে ধুইলেন। ধোয়ার পরে আবার সেটা জায়গা মতো লাগিয়ে আমার সিনাটাকে আবার জোড়া দিয়ে দিলেন। যেটা বর্তমানে আমাদেরটা কাটে আবার লাগায়, কিন্তু এটা মানুষ মারা যায় না। মানুষ মারা যায় না। 100 জনের মধ্যে 10 জনও ঠিক মতো মরে না, কিন্তু এই অপারেশন করতে সময় লাগে 5 থেকে 8 ঘন্টা। এই 8 ঘন্টা আপনার এই কলবটাকে ছিঁড়ে কেটে ধুয়ে মুছে
পরিষ্কার করে আবার লাগিয়ে দেওয়া হয়। এই 8 ঘন্টা এটা এইভাবে গরু জবাই করার মতো রেখে দেয়, কিছুই হচ্ছে না, মারা যাচ্ছে না মানুষটা। আল্লাহর মেহেরবানিতে মানুষটা জিন্দা। একসাথে বলেন না মারহাবা। তো ভাইরা আমার, এবার দেখেন নবীজি বলেন আমার সিনার মধ্যে নূর ঢুকিয়ে দেওয়া হলো। কি ঢুকানো? নূর ঢুকিয়ে দেওয়া হলো। আমার সিনার মধ্যে উত্তম ভাবে ইলম ঢুকিয়ে দেওয়া হলো, যেন আমি আল্লাহর তাজাল্লিয়াতকে সহ্য করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। শুধু তাই নয়, আমাকে উত্তম ভাবে ওযু করানো হলো। সব সময় আমি ওযু করি, আজকেও আমাকে ওযু করানো হলো উত্তম ভাবে, যেহেতু আমি মাওলার দিদারে যাচ্ছি। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন নবী গো। 2 রাকাত নামাজ পড়ে আপনি আপনার উম্মতের জন্য দোয়া করেন। আমি নবী আমার উম্মতের জন্য, আমার মা বাবার জন্য আমি দোয়া করেছি। দোয়া করে করে আমাকে হুকুম দেওয়া হলো, দোয়া শেষ হলো, আমাকে হুকুম দেওয়া হলো, নবী গো আপনি বুরাক পৃষ্ঠারোহণ করেন। বুরাকটা কেমন? বুরাকটা খচ্চরের চেয়ে একটু ছোট, গাদার চেয়ে একটু বড়, সাদা আকৃতি, তবে তার একটা কদম পিছে আরেকটা কদম সামনে, এত সামনে মানুষের নজর দৃষ্টি চক্ষু যতটুকুন যায়, ওই বোরাকের একটা কদম ততটুকুন যায়। একসাথে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের চক্ষু দৃষ্টি, আমাদের দিনের বেলা যখন আমরা তাকাই, চতুর্পার্শ্বে তাকাইলে দেখা যায় চতুর্দিক থেকে আসমানটা যেমন জমিনের সাথে লেগে আছে। কি বলেন? এরকম না? মানুষের চোখের সীমা দৃষ্টি যতটুকুন, তার চাইতে অধিক বেশি সুতীক্ষ্ণ আর দৃষ্টি সম্পন্ন হলো বোরাকের এক কদম। তাহলে এক কদম বোরাক যদি এতটুকুন যায়, 2 কদমে কতটুকুন যায়? এখন নবী বোরাকে উঠতে চায়, কিন্তু বোরাক নবীকে উঠাতে চায় না। হযরত জিবরাইল আমিন বলেন, বোরাক তুমি কি জানো কার সাথে তুমি বেয়াদবি করো? বোরাক রাহমাতুল লিল আলামিন তোমার কদম উঠবে, তোমার পিছু চওয়ার হবে। কি জন্য তুমি বেয়াদবি করো? বোরাক রে, বেয়াদবি করবা না, বরং নড়াচড়া করবা না। বোরাকের জবান খুলে গেল। বোরাক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বেয়াদবি করি না, আমি একটা অভিমান করি মাত্র। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ময়দানে মাহশারে অসংখ্য বাহন আপনাকে নেওয়ার জন্য সেদিন তৈরি থাকবে গো নবী। যেহেতু আজকে মেরাজের রাত্রিতে আপনি নবী, আমি বুরাক পৃষ্ঠে সওয়ার হয়ে আল্লাহর মেরাজে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই ময়দানে মাহশারে যদি আপনি একটু ওয়াদা করেন, আমি মিসকিন খুশি হব। আমি বুরাক আপনাকে ফিটে সওয়ার করিয়ে মিজানে ফুলসেরাতে হাউজে কাউসারে ভ্রমণ করাতে চাই। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এখনো নবী কদম রাখে নাই, এখনো নবীর প্রেমে পড়ে গেছে বোরাক। উঠলে কি হবে? আমার নবী বললেন, বোরাক রে, আমি ওয়াদা করলাম ওই ময়দানে মাহশারে আমি তুমি বোরাক পৃষ্ঠে চড়ি, একবার আমি মিজানে যাব, আবার আমি ফুলসেরাতে যাব, আবার আমি হাউজে কাউসারে আসবো রে বোরাক। চিন্তা করবা না, আমি নবী কখনো ওয়াদার খেলাপ করি না, আমার আল্লাহ কখনো ওয়াদার খেলাপ করে না। বোরাক নবীজিকে উঠাইলেন, মুহূর্তের মধ্যে নিয়ে গেলেন বর্তমান মদিনা আল মুনাওয়ার, আলোর শহর। পৃথিবীর মধ্যে 2টা শহর হলো আলোকিত, একটা হলো মক্কা
আর একটা হলো মদিনা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাক থেকে নামেন। কেন জিবরাইল, কি জন্য নামবো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব মানে হলো অন্ধকার। আর আপনি নবী এখানে হিজরত করবেন, নবী গো এখানে আপনার রওজা মুবারক হবে, এখানে আপনার ঘর হবে, আপনি এখানেই থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাক থেকে নামেন, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে আপনি আপনার উম্মতের জন্য দোয়া করেন। আপনি নবী যেদিন এখানে তাশরীফ আনবেন, কদম মোবারক রাখবেন, সেদিন আর এই জায়গা অন্ধকার থাকবে না, এটা তখন আলোকিত হয়ে যাবে। একসাথে জবান খুলে বলা যাবে কি, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি। এদিকে এদিকে আসতে বলছি, মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মাযহারি সাহেব স্টেজে আসেন। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। আসতে বলছি তো, নবী নবী করে সারা জীবন আমি থাকব, বলো নবী নবী করে সারা জীবন আমি, বল নবী নবী করে সারা জীবন আমি থাকব। কবে জানি 2 নয়নে, বল কবে জানি 2 নয়নে নূর নবীকে আমি দেখব, নবী নবী করে সারা জীবন আমি থাকব। মিলাদ কিয়ামে দুরুদ সালামে, মিলাদ কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি রাখব, ও নবী নবী করে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা সাল্লি। নিচে বয়ারে শেষ করে সাইয়্যিদিনা জবানটা একটু খুলে দিয়ে আসেন না, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একসাথে জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। না, এটা মনে হইতেছে আপনারা মানুষ বেশি সুবিধার না, নির্বাচনী আওয়াজ দিয়ে একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে আগেই বলছিলাম একটু সামনে এসে বসেন। এমনি প্যান্ডেল ছোট, আরো পিছে দিছে না বিছানা, কেমনে বইতো মানুষ কম, ওই যে তারা দাঁড়ায় রয়েছে, এটা আমার দেখতে খারাপ লাগতেছে। এই আমার বন্ধু কই, রিয়াজ ভাই কই, পিছনে আপনারা আর একটু আগে আসেন না, বিছনা টিছনা লইয়েই আসেন, বিছনা নিয়েই আসেন, সমস্যা নেই। আসেন আসেন আসেন, একটু জিকির করে আসেন।
আল্লাহ আল্লাহ, এগুলা লইয়াই আসেন। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আলোচনা লম্বা করব না, একেবারে ছোটখাটো করে আলোচনা করে দেব। কেমন আছে? কি কম? আজকে আমরা নিজের বাড়িতে আসছি, এখানে লম্বা আলোচনা হবে না, ছোটখাটো একটু করে আজকে আমরা মুনাজাত দিয়ে, আজকে তবরক অনেক স্বাদ হয়েছে, আমি একটু খাইছি। প্রথম কইছি অল্প একটু দেন, পরে দেখি যে না, আর না খাইলে লস হয়ে যাবে। দ্বিতীয়বার আবার যদি ওয়াজ খারাপ হয় তাহলে তো আর দিত না, এর লেগে আগে ভাগে ফেট করে খাই লিছি, যা করে খোদায়। পরে যদি বাগে না পায় কওয়া জানে তো। আচ্ছা, তো বলতেছিলাম নবীজির মেরাজটা ছিল সশরীরে। কি ছিল? ঘুমন্ত বা স্বপ্নিক এমন কিছু না, স্বয়ং সরাসরি নবীজি মদিনা থেকে 2 রাকাত নামাজ পড়ে উম্মতের জন্য দোয়া করে আবার উঠলেন ভোরাকে। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, দেখেন নিচে একজন মানুষ, ওনাকে আপনি সালাম দেন। নবীজি নিচের দিকে তাকিয়ে দেখলেন উনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। কি করে? দুনিয়ায় না কবরে। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি কাকে সালাম দিব রে? উনি তো দেখতি নামাজ পড়তেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওনাকে চিনেন নাকি? বলে, না গো নবী, না গো জিবরাইল, আমি তিনাকে চিনি না। বলে, তিনি আর কেউ না, তিনি হলেন আর কেউ না, তিনি হলেন কালিমা জগতের নবী, কালিমা জগতের পিতা, যাকে আল্লাহ লকব দিয়েছেন মূসা কালিমুল্লাহ। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আম্বিয়া এবং আউলিয়া, আহইয়া তারা জীবিত, ইউসাল্লুনা ফি কুবুরিহিম তারা আপন আপন কবরের মধ্যে নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন, যারা সিগারেট খায়, বিশেষ করে বউ ফিডানোর সময় সিগারেট খায়, বউরে দমকার সময় সিগারেট খায়, বউরে ডাকতেছে বাদ দিবানি তখন সিগারেট খায়, ফুলাফান্ডে আদর করার সময় সিগারেট খায়, রাস্তায় যাওয়ার সময় সিগারেট, খেতে যাওয়ার সময় সিগারেট, ঘুমাইতে যাওয়ার সময় সিগারেট, ঘুমের থেকে উঠতেও সিগারেট। কথা বলেন, যার যেটা অভ্যাস। আর যারা নামাজ পড়ে দেখবেন ঘুমাইতে যাওয়ার সময়ও নামাজ, ঘুমের থেকে উঠতেও নামাজ, আছে না নাই? কথা কয় না? পথ চলতে নামাজ, বাজারে গেছে নামাজ, আসতে নামাজ, যাইতে নামাজ, জমিতে নামাজ। এই জন্য যেখানে যায় সেখানেই বরকত, আছে না নাই? আমার নবী বলেন, আল আম্বিয়া ওয়াল আউলিয়া আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। দুনিয়ার মধ্যে যারা যেমনি ভাবে নামাজ পড়ে, দুনিয়ার নামাজ পড়েছে, কবরের মধ্যে এমনি তারা নামাজ পড়বে। নামাজ পড়ে রে, হযরতে মূসা কালিমুল্লাহ নামাজ পড়ে। নবী সালাম দিলেন না, চলে গেলেন। এবার যায় দেখতেছে, যেই মাত্র আমার প্রাণের ভাইয়েরা, নবীজি বর্তমান বাইতুল আকসা মসজিদের মধ্যে নামছে, নামাজ পড়ে রে, দেখে সেখানে আদম ও সফিউল্লাহর সাথে হযরতে মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে। আদম ও সফিউল্লাহ নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া ইবনুস সালিহ ওয়া ইয়া নাবিয়্যুস সালিহ। ও আমার সত্যবাদী সন্তান, ও আমার সত্যবাদী নবী, তোমার জন্য সালাম।
তোমার জন্য, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার জন্য সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আদম নবী সালাম দেয়। এবার আদম আলাইহিস সালাম বলেন, নবী গো, বাবা আমার, আপনি আজকে 2 রাকাত নামাজের ইমামতি করবেন। 2,24,000 পয়গম্বর আপনার পিছনে নামাজ পড়ার জন্য তারা অধীর আগ্রহে এই ময়দানে, এই জেরুজালেম মসজিদে বাইতুল আকসার মধ্যে আমরা অবস্থান করতেছি। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। জেরুজালেম মসজিদে ইমাম বলে, রাতের নামাজ আমি শেষ করলাম। শেষ করার পরে আমি মসজিদের দরজা লাগাবো। গিয়ে দেখতেছি না না, দরজা লাগানো যায় না। দরজা কেমন জানি হাতল বাঁকা হয়ে আসে। চিন্তা করলাম, এই রাতে আর মিস্ত্রি পাবো কোথায়? পরের দিন সকালবেলা আসবো, এসে আমি মিস্ত্রি দিয়া দরজা ঠিক করব। কিন্তু না না, এটার হাকিকত তো আলাদা। তিনি যদি দরজা লাগিয়ে যায় রে, রহমাতুল লিল আলামিন কিভাবে আসবে? বাইরা আমার, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম দরজার হাত ইশারা করে বাঁকা করে দিলেন। দরজা লাগলো না। ওই অবস্থায় ওই রাত্রিতেই রহমাতুল লিল আলামিন সহ সমস্ত 2,24,000 পয়গম্বর ওই জেরুজালেম মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসায় রাত্রিতে আমার নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ে একসাথে দোয়া করলেন। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার দেখেন, এই মসজিদে নবীজি একলা দুনিয়ায় জীবিত। কারণ নবীজি হলেন খাতামুন নবী। আলোচনাটা আগে বুঝবেন, তারপরে হিসাব নিকাশ করবেন। সমস্ত নবীরা মৃত, একা আমার নবী জীবিত। কথা বোঝা যায়? সব নবী কি মৃত, কবরে। আমার নবী একা জীবিত। এখন নবীকে মৃত নবীরা সবাই রিসিভ করলেন, আপন আকৃতিতে, আপন সুরতে আমার নবীকে তারা রিসিভ করেছেন। তাহলে কি বোঝা যায় এখানে? এখানে প্রতীয়মান হয় যে লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আমার নবী যখন আসবে তখন তোমরা আমার নবীর উপর ঈমান আনবা। কি আনবা? কথা কয় না, কি আনবা? আমার কথা কি বোঝা যায়? আমার নবীর উপরে কি আনবা? এই বাচ্চাগুলো কি সৌদি আরব থেকে আসছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তো গরম পানি দেস হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখানে বুঝার বিষয় আছে। নবী একা জীবিত। কাফিররা বলতেছে ওই সময়ে 15 মাস লাগতো বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা যাওয়ার জন্য। কত মাস? 15 মাস সময় লাগতো। অথচ নবী একটা রাত্রও দিলেন না, আধা রাত্রও দিলেন না, 4 ভাগের 1 ভাগও দিলেন না,
2-3 মিনিট সময়ের কথা বলছে, এটা কাফেররা মানতে পারতেছে না। নাস্তিক আর আস্তিকের মধ্যে এটাই পার্থক্য। একজন নাস্তিক বিশ্বাস করে না যে আল্লাহ আছে, ফেরেশতা আছে, মউত আছে, আখিরাত আছে, এই জন্য সে নাস্তিক। আর আমরা না দেখে সব কিছু বিশ্বাস করার কারণে আমরা মুমিন। কথা বলি ঠিক না ঠিক? বাইতুল আকসা মসজিদের মধ্যে নামাজ আদায় করে সমস্ত নবীরা যার যার দায়িত্বে তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার নবী বুরাক পৃষ্ঠে চড়ে মুহূর্তের মধ্যেই তিনি প্রথম আসমানে চলে গেলেন। এই ঘটনা আমার নবীজি, আমার প্রাণের ভাইরা, পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময়, ফজরের নামাজের পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, আবু বকর, গত রাত্রে আল্লাহর সাথে আমার মেরাজ হয়েছে। আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, একসাথে। আল্লাহর নবী বলেন, আবু বকর, এত সহজে তুমি আমাকে কেমনে বিশ্বাস করলা? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, 40 বছর ধরে আপনাকে এই মক্কা নগরীতে দেখতেছি নবী গো, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আপনি ছল চাতুরি করেন নাই, মিথ্যা কথা বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে মেরাজের মতো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আপনি গাফলতি করবেন না। কিসের জিজ্ঞাসা আর কিসের সন্দেহ? আমি আপনাকে আলামিন বলে খেতাব দিয়েছি। আমি বিশ্বাস করি নিঃসন্দেহে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গত রাতে মেরাজ করেছে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবারের মতো দেখলাম না একটা মিথ্যা কথা বলতে। আপনি আজকে মিথ্যা বলবেন, এটা আমি আবু বকর সন্দেহ করব কি করে সম্ভব? আল্লাহর পয়গম্বর, কোন জিজ্ঞাসা না, কোন প্রশ্ন নয়, নিঃসন্দেহে আপনি আল্লাহ রাসূল, গত রাতে আল্লাহর সাথে আপনার মেরাজ হয়েছে। আমি আবু বকর সাক্ষী। আমার নবী বলেন, আবু বকর রে, তুমি শুধু খালি আবু বকর হয়ে আসছো। আমার নবীর মেরাজের প্রথম সাক্ষ্য দেওয়ার কারণে আমি নবী আজকে তোমাকে খালি আবু বকর হিসাবে ফেরত দেব না। আমি নবী তোমার সাথে লকব জুড়িয়ে দিলাম সিদ্দিকে আকবর। আল্লাহু আকবার। নবীকে বিশ্বাস করলে লাভ হয় না লস হয়? একসাথে বলুন। নবীকে বিশ্বাস করে যদি মরে যান তাও লাভ, বাঁচলেও লাভ, মরলেও। ভাইরা আমার, এবার দেখেন একজন কাফির খবর পেয়ে গেলেন, গিয়ে আবু জেহেলকে বললেন, আবু জেহেল, শুনছো তোমার ভাতিজা মুহাম্মদ নাকি গত রাতে আল্লাহর মেরাজ করেছে? কি করে সম্ভব? এবার আবু জেহেল কি করলেন? 15 মাসের রাস্তা কি করে এক রাত্রির সামান্য কিছু সময় মুহাম্মদ ভ্রমণ করতে পারে? যাও, প্রথম ভাবে একটা পরীক্ষা করো। কি পরীক্ষা করব? বলে পরীক্ষা করো বাইতুল মাকদাসে সে গিয়েছে সত্য কিনা মিথ্যা, এটা একটু যাচাই করা লাগবে। কিভাবে যাচাই করব? আমরা তো মাঝে মধ্যেই যাই। যাও, আমার ভাতিজা মুহাম্মদ কি গিয়ে বলো, আমার ভাতিজা মুহাম্মদ ওই বাইতুল আকসা মসজিদের কটা দরজা, কটা জানালা খুলে খুলে সঠিকভাবে যদি সে বলতে পারে
তাহলে আমরা প্রাথমিকভাবে বিশ্বাস করব মুহাম্মদ গত রাত্রে বাইতুল আকসা ভ্রমণ করেছে। আচ্ছা, আপনারা আমার একটা সুন্দর প্রশ্নের জবাব দিবেন, নবী কি জানলা দরজা গুনতে গেছে না শুধু নামাজ পড়তে গিয়েছে? একসাথে বলেন। আমার কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন, বাইতুল আকসা মসজিদে নবীজি গেলেন নামাজ পড়তে। কাফিরদের ধারণা সেখানে নবী ভ্রমণ করতে গিয়েছে। আমার প্রাণের ভাইরা, আমার দেশে কিছু উলামায়ে কেরাম তারা বলে আউলিয়া কেরামদের মাজারে আমরা সেজদা করতে যাই, পূজা করতে যাই, কিন্তু না না, সুন্নিরা কখনো মাজার পূজা করে না, কবর পূজা করে না। সুন্নিরা কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে, নিজে দোয়া করে, দোয়া নিয়ে আসে, নিজে দোয়া করে, দোয়া নিয়ে আসে, নিজে দোয়া করে, দোয়া নিয়ে আসে, নিজে দোয়া করে, দোয়া নিয়ে আসে। বন্ধু গভীর মনোযোগ লাগা দেন, মহাব্বতের কান লাগান। যেই মাত্র আবু জাহেল লোক পাঠিয়ে বললেন, যাও মুহাম্মদকে গিয়ে বলো, যদি মুহাম্মদ সঠিকভাবে বলতে পারে বাইতুল আকসা মসজিদের কটা দরজা, কটা জানালা, সত্যি করে যদি স্টেটমেন্ট দিতে পারে, আমরা মক্কার সমস্ত কাফেররা একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি এই কথা শুনে সাথে সাথে আমার নবী সিজদায় পড়ে যায়, আল্লাহ, আমি তো বাইতুল আকসার মধ্যে গিয়েছিলাম নামাজ পড়তে, মালিক, আমি বাইতুল আকসায় গিয়েছিলাম নামাজ আদায় করার জন্য, আমি তো দরজা জানালা গোনার জন্য যাই নাই। এখন যদি আমি মক্কাবাসী কাফেরদের কাছে স্টেটমেন্ট সত্যভাবে না দিতে পারি, তাহলে মক্কাবাসীরা ভাববে তোমার বন্ধু মুহাম্মদ মিথ্যাবাদী। এখন তুমি ভালো ফয়সালা দিতে পারো। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, যা রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে গিয়ে আমার সালাম দে, আর তোর হাতের মধ্যে বাইতুল আকসা মসজিদটা ধর। পূর্ব পাশে কি আছে, উত্তর পাশে কি আছে, পশ্চিম পাশে কি আছে, দক্ষিণ পাশে কি আছে, ভিতরে গম্বুজের মধ্যে কি আছে, কটা জানালা, কটা দরজা, আর কটা ঝর্ণা দেওয়া আছে, সব কিছু খুঁজে খুঁজে আমার বন্ধুকে দেখা। আমার বন্ধু দেখে 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 সমস্ত কাফিরদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী তোমার মেহেরবানি খোদা। খুলেন না জবানটা, বলেন খোদা তোমার মেহের। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী তোমার মেহেরবানি খোদা।
যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, পানি চায় না মানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদী খোদা। জিবরাইল আমিন এইভাবে হাতের উপরে দৌড়তেছে আর মসজিদ ঘুরাইতেছে। নবীজি দেখে দেখে জবাব দিচ্ছে, একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী যেখানে জিবরাইল সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে, নবী যেখানে জিবরাইল সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে। কথা বলুন ঠিক না বেঠে? নবীর দলে আসেননি আপনারা? সবাই আছেন, একসাথে আছেন। নবীর দলে থাকলে মরলেও লাভ, বাঁচলেও কি। এবার দেখেন, যেই মাত্র নবীজির সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিলেন, কাফিরদের মাথা গুলিয়ে যাচ্ছে। স্টেটমেন্ট দুটি ঠিকই দেয়, বাইতুল মাকদাসের স্টেটমেন্ট তো সত্য, তাহলে কি করে মুহাম্মদ সেখানে গেল বুঝে আসে না। মানুষের দিমাগ আর বুদ্ধি যেখানে শেষ হয়, আমার আল্লাহ পাকের বুদ্ধি আর কারিশমা সেখান থেকে শুরু হয়। মানুষের চিন্তা চেতনা যেখানে শেষ হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চিন্তা চেতনা গবেষণা সেখান থেকে শুরু হয়। এই জন্য ওলিদের কারামত সাধারণ মৌলবীরা মানতে চায় না। জবান খুলে কথা বলো ঠিক না বেঠে? প্রিয় ভাইরা, মুহাব্বতের গান লাগান, গভীর মনোযোগ লাগান। একজন কাফির বাজার থেকে এই মক্কার পথ ধরে বাড়ির দিকে যাচ্ছে, হাতের মধ্যে মাছ। বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে শুনছো এই মক্কায় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে গত রাত্রে। স্বামী আমার, কেমন ঘটনা ঘটলো স্বামী গো? ডাক দিয়ে বলে, বিবিরে শুনছো গত রাত্রে নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই বাইতুল আকসা থেকে শুরু করে আল্লাহর সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছে। কি করে সম্ভব বলো? স্ত্রী স্বামীর দিকে তাকায়, স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়। ডাক দিয়ে বলে, বিবি কি চিন্তা করছো? কোনো কিছুই চিন্তায় দিমাগে আসে না। কি করে সম্ভব? হাতের মধ্যে মাছগুলি দিয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবিরে মাছগুলি কাটো আর বাজি করো, এসে আমি ভাত খাবো, গোসল করে আসতেছি। দেখবেন তাজা মাছ যাদের অভ্যাস খাওয়া, ওরা কটা মাছ ধরে নিয়ে আসে বাড়ির মধ্যে, নিজে গোসল করে আসতে আসতে মাছ বাজি সম্পূর্ণ হয়ে যায়। এই মানুষটা যেই মাত্র গোসলের জন্য দাঁড়াইছে, পানির মধ্যে ডুব দিতেই মুহূর্তের মধ্যে সুন্দর দাড়িওয়ালা এই বয়োবৃদ্ধ মানুষটা একটা সুন্দরী যুবতী মহিলা রূপে উঠছে। ডুব দিছে পুরুষ, উঠছে মহিলা। পানির থেকে উঠতে দেরি, তার রূপ আর যৌবন দেখে সব মানুষ বেকারা বিয়ের প্রস্তাব দিয়া এক পুরুষ জোর করে তাকে বাড়ির মধ্যে নিয়ে গেছে। মুহূর্তের মধ্যেই 7টা সন্তানের মা হইছে। 7টা বাচ্চা প্রসব করার পরে আবার একদিন তিনি আসতেন এখানে গোসল করতে নামছে মহিলা, ডুব দিয়া উঠতেই পুরুষ। মারহাবা কয় না? না একসাথে বলেন।
আরো জোরে জোরে বলো। যেখানে তার কাপড় রাখা ছিল ওই কাপড় একই জায়গার মধ্যে এখনো আছে। বুঝতে পারলা হাকিকত। বাড়িতে যাইয়া গিয়ে দেখতেছে বিবিকে মাছ কাটতে বলছিল, বিবি এখনো মাছ কাটে। ধমক দিয়ে বলতেছে, বিবি রে, আমি গোসল করতে যাইয়া 7-7টা সন্তান জন্ম দিয়া পুরুষ হয়ে আবার আমি ফেরত আসলাম, এখনো কি তুই মাছই কাটবি নাকি? মাছ কাটতেছ। এই কথা বলতে দেরি রে বিবি ডাক দিয়ে বলে, স্বামী সামান্য 2-4 মিনিটের মধ্যে গোসল করতে যাইয়া 7-7টা সন্তান জন্ম দিয়া আবার তুমি মহিলা থেকে পুরুষ হইয়া যদি আমার ঘরের মধ্যে ফেরত আসতে পারো, নিঃসন্দেহে স্বামী গো, গত রাত্রে আল্লাহ নবীর মেরাজ আল্লাহর সাথে হয়েছে, এটা নিঃসন্দেহে সন্দেহ করা যাবে না। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। চলো স্বামী, আর কোনো জিজ্ঞাসা নয়, কোনো সন্দেহ নয়, যাও আমরা দুজন গিয়ে আমার নবীর কদমে বায়াত হব। নবীর দরবারে এসে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর মেরাজ করেছেন, নবী গো আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নিচে জমিন আছে 7টা। কয়টা জমিন? উপরে আসমান কয়টা? 7 আসমান 7 জমিন। আমরা হলাম মাঝখানে। আমাদের নিচে 60-70-100 ফিট নিচ থেকে আমরা পানি উঠাই, এটাকে আমরা পাতালপুরি বলি। না না, আমেরিকার বিজ্ঞানী ওরা রিসার্চ করার জন্য মাটির নিচে গেলেন। মাটির নিচে মাত্র 6000 ফিট 6 কিলোমিটার যাওয়ার পরে দেখতেছে সেখান থেকে এমন ভাবে আগুন উঠতেছে, আগুন উঠে সর্বপ্রথম যদি তারা খনন বন্ধ না করে তাদের দেশটাকে আগে পুড়িয়ে জ্বালিয়ে দিবে। নিচ থেকে আগুন উঠতেছে। মোবাইল কার কাছে? নিচের থেকে আগুন উঠতেছে 6 কিলোমিটার, অর্থাৎ 6000 ফিট নিচ থেকে। ওরা খনন করা বন্ধ করে দিল, কারণ এই আগুনের স্তরের পরে আছে বাবাজি পানি, আগুনের স্তরের নিচে আছে পাথর, ওই পাথরের নিচে আছে একটা মাছ, ওই মাছের নিচে আছে পানি, পানির নিচে আছে একটা প্লেট। এই প্লেটের উপরে সমস্ত পৃথিবীটা বর্তমানে ভাসমান অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন না? আগুনের নিচে পানি, আগুনের নিচে পাথর, ওই পাথর একটা মাছের পিঠের উপরে আল্লাহ রেখেছেন, আর এই মাছটা আছে কিছু পানির মধ্যে। ওই পানির নিচে আছে একটা পাটাতন, ওই পাটাতনের নিচের যে অবস্থা এটাকেই বলে পাতালপুরি। আর আমরা 60-70-80 ফিট 100 ফিট নিচ থেকে পানি উঠাইয়া আমরা বলি পাতালপুরি থেকে পানি আনছি। না না, এটা পাতালপুরি না। নিচে 7 জমিন, উপরে 7 আসমান। প্রথম আসমানটা আল্লাহ সাজাইলেন পানি দিয়া,
দ্বিতীয় আসমান আল্লাহ সাজাইলেন তামা দিয়া, তৃতীয় আসমান আল্লাহ সাজাইলেন রূপা দিয়া, চতুর্থ আসমান আল্লাহ সাজাইলেন আমার প্রাণের ভাইরা তৃতীয় আসমান, প্রথম আসমান সাজাইলেন পানি দিয়া, দ্বিতীয় আসমান সাজাইলেন তামা দিয়া, তৃতীয় আসমান সাজাইলেন রূপা দিয়া, চতুর্থ আসমান আল্লাহ সাজাইলেন স্বর্ণ দিয়া, পঞ্চম আসমান আমার আল্লাহ সাজাইলেন ইয়াকুত পাথর দ্বারা, ষষ্ঠ আসমান আমার আল্লাহ সাজাইলেন নূরের জগৎ দ্বারা। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীকে নিয়ে বুরাক উঠলেন এক লাফে প্রথম আসমানে। উঠার পরে প্রথম আসমানে উঠার পরে বুরাক প্রথম আসমানে উঠলেন। উঠার পরে প্রথম আসমানে জিবরাইল আমিন প্রহরীকে ডাক দিয়ে বললেন, দরজা খোলো। কে, কার জন্য দরজা খুলব? ডাক দিয়ে বলেন, আমি জিবরাইল আসছি। বলে সাথে কে? সাথে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বললেন, তিনি কি আসার হুকুম হয়েছে নাকি? বলে হ্যাঁ। খুলে দেওয়া হলো। নবীজি বলেন, আমি প্রথম আসমানে গেলাম, সেখানে আমি গিয়ে দেখতেছি বাবা আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। একসাথে বলেন না মারহাবা। বাবা আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। এখন সালামকে দিবে, তিনি তো আসতেছে, যিনি দাঁড়িয়ে আছেন আদম সফিউল্লাহ সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যুস সালিহ ওয়া ইয়া ইবনুস সালিহ। ও সত্যবাদী নবী, সত্যবাদী সন্তান, তোমার জন্য সালাম। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সালাম দিলেন নবীকে, সালাম বিনিময় হলো, কর্মদান হলো। দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে এখানে দুইজন নবী, একজনের নাম হযরতে ঈসা আলাইহিস সালাম, আরেকজন নবীর নাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে নবী ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হলো নবী হারুন। ষষ্ঠম আসমানে মূসা। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে টেক লাগায়া বসা। তিনি কি দেখতেছেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা। আমরা যেমনি ভাবে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করি, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়েরা তিনাকে তাওয়াফ করতেছে। ডাক দিয়ে বলেন, বাবা গো, কি জন্যে এই বাচ্চারা এখানে তাওয়াফ করে? কারণ কি? বড় এরা হলো সেই ছোট ছোট বাচ্চা যারা ছোট্ট কালে মা বাবাকে ঠিক মতো ডাকতে পারে নাই। কচি বয়সে, বালক বয়সে দুনিয়ার থেকে এরা বিদায় নিয়ে গেছে। ওই সমস্ত ছেলে মেয়েরা, এরা আজকে থেকে শুরু নয় রে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত বালক বাচ্চারা মৃত্যুবরণ করেছে, এরা কিয়ামত পর্যন্ত আমি ইব্রাহিমের চতুর্পার্শ্বে ঘুরবে, বাবা বাবা ডাকে, আর তারা বাবা ডাক শোনার বলার তৃপ্তি মিটাবে। জবান খুলে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি وعلى سيدنا নবী নবী করে সারা জীবন আমি থাকব। বলো নবী নবী করে সারা জীবন আমি, কবে জানি
ও নবী নবী করে সারা জীবন আমি মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি রাখব ও নবী নবী করে সারা জীবন আমি আল্লাহুম্মা সাল্লি কষ্ট হইতেছে আপনাদের আলোচনা লম্বা হলে যাবেন গা একসাথে বলেন তো আল্লাহু আকবার হইব না এমনি না আরো জোরে আরো আওয়াজ করে একসাথে বলেন আল্লাহু আকবার দুইটা হাত বের করে দেন একসাথে বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নির্বাচনী আওয়াজ দিয়ে কোন না নির্বাচন সামনে আইতেছে যার গলার আওয়াজ যত মোটা তার বেনিফিটও বেশি চেয়ারম্যান সাহেবের সাথে যদি লম্বা একটা লাভ দিয়া ইন্দুরের গাড়ার মধ্যে ফাওয়াটা ঢুকাইয়া যদি সাইডটা বানায় ফেলাইতে পারে তাহলে দেখবেন টাকাও বেশি তো গলাটা একটু পরিষ্কার করেন হ্যাঁ এইবার একটা তাকবীর লম্বা হবে নারায়ে তাকবীর এখন মনে হইতেছে কিছু মানুষ আছে আপনারা তো ঘুমায় পড়ছিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا তেলাওয়াত শুনতে ভালো লাগে সবার তাহলে আজকে লং টাইম তেলাওয়াত হবে একসাথে বলেন ইনশাআল্লাহ
فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ঘোষণা কার? একসাথে বলেন, জবান খুলে বলেন কার? শুনতে ভালো লাগে? আল্লাহ কবুল করেন বলেন আমিন। সপ্তম আকাশ লম্বা, অনেক অনেক লম্বা পথ পাড়ি দেওয়া লাগবে। সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের মধ্যে তিনি বসা। সেখানে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তারা সবাই মিলে তাওয়াফ করে আর বাবা 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 বলে ইব্রাহিমকে ডাকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো তিনি একদিনের বাবা না। আমাদের দেশের মধ্যে বাবা আছে, জোরদার গায়ে বাবা, ওই অটোলারে কয় বাবা, আছে না? শিক্ষক রে কয় বাবা, বাবারে বাবা, ফিসাব রে কয় বাবা, নিজের বাবা বাবা, শ্বশুর আব্বা বাবা, আবার বিপদে পড়লে উকিল রেও কয় তুই 14 গোষ্ঠীর বাপ। মুসলমানদের জাতির পিতা আল্লাহ পাক একসাথে নির্বাচন করে দিয়েছেন মিল্লাতান আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও নবী, আমি আপনাকে মুসলিম মিল্লাতের জন্য বাবা হিসাবে নিযুক্ত করে দিয়েছি। এই জন্য আমার দেশের মানুষ বঙ্গবন্ধুরে আর বাবা ডাকতে চায় না। আমগো আব্বা একজন, উনি হলেন ইব্রাহিম, যিনি আমার মালিক। তিনি তিনাকে নাম দিয়েছেন মুসলমানদের পিতা হবে ইব্রাহিম নবী। কথা বলুন ঠিক না বেঠে? গভীর মনোযোগ লাগায় দেন, মহব্বতের কান লাগান। সেখান থেকে হযরতে জিবরাইল আমিনের সাথে ঘুরতে 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 একেবারে সীমান্ত অঞ্চলে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, জিবরাইল আপনি বোরাক থেকে নামেন। কেন গো নবী? কেন গো জিবরাইল, আমি কি জন্য নামব? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বোরাক আর আমি জিবরাইল আমরা এখানে অপেক্ষা করব। কেন জিবরাইল কি জন্য বোরাক থেকে নামিয়ে দিলি, কারণ কি? ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এটা সীমান্ত অঞ্চল, এটা বর্ডার, আর এখানে আমি অপেক্ষা করি। এখানে ওহী নিয়ে আসা হয়, এখান থেকে আমি আপনার কাছে ওহী নিয়ে যাই। নবী গো, এখান থেকে আমি এক চুল পরিমাণ যদি সামনে পা বাড়াই, আল্লাহ পাক আমার সমস্ত পাখাগুলি জ্বালিয়ে সারখার করে দিয়ে আমি জিবরাইল কেন সাত করে দিবে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। জিবরাইল রে আমি কার সঙ্গে যাব? কে আমাকে নিয়ে যাবে? জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এখনই আপনাকে নেওয়ার জন্য রফরফ চলে আসবেন। রফরফ একটা বাহন, এটাকে জায়নামাজের মতো দেখতে, কোনো ইঞ্জিল নাই। যেমন শাহজালাল ইয়ামিনী ওই সুরমা নদীর তীরে তিনি দাঁড়াইলেন, সমস্ত নৌকাগুলি এই পাড়ের মধ্যে বাদশাহ রেখে দিলেন, গুরু গোবিন্দ রেখে দিলেন, নৌকাগুলি রেখে দিয়া পানির মধ্যে ডুবিয়ে দিলেন।
আল্লাহর ওলিকে তারা এই মাটিতে আসতে দিবেন না। কিন্তু না, তিনার কাছে নির্দেশ হচ্ছে, এখানে বুরহানুদ্দিনের সন্তানকে কোরবানি দেওয়া হয়েছে। বন্ধুকে আপনাকে ওই জমিনের মধ্যে যাওয়া লাগবে। কোনো বাহন নাই, কোনো নৌকা নাই, কোটি টাকা দিয়েও কোনো নৌকা পাওয়া যায় না। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী পানির মধ্যে, সুরমা নদীর মধ্যে নিজের জায়নামাজটা বিছায়া দিলেন, নিজে দাঁড়াইলেন, পড়ে না, লড়ে না। সাথীরা উঠলেন, একসাথে ৩৬০ জন মানুষ একটা জায়নামাজে উঠছে। একসাথে জবান খুলে বলেন না মারহাবা। ৩৬০ জন আল্লাহর ওলি এক জায়নামাজে দাঁড়াইছে। সুরমা নদী বিনা নৌকাতে পার হয়েছে। বিনা নৌকাতে পার হওয়ার পরে যেই মাত্র উঠলেন, আর সেখানে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, আমার দলের মধ্যে কে আসো বলো, জীবনে কোনোদিন আসরের নামাজ তুমি কাজা করো নাই? খাজা সৈয়দ নাসিরউদ্দিন চিবাহ সালাত তিনি দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার একটা আমল জীবনে গোপন ছিল, আজ আপনি ওপেন করে দিলেন। আমার আমলটা গোপন ছিল, ওপেন করে দিলেন। হুজুর আমার জীবনে আসরের নামাজ কোনোদিন কাজা হয় নাই। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালাত আজান দিতেছিলেন। আজান দেওয়ার পরে মুহূর্তের মধ্যে গুরু গোবিন্দের সেই বিশাল বিল্ডিং, যেই মাত্র তিনি আজান দিতে আরম্ভ করেছেন, আজানের সুরমূর্ছনায় সমস্ত বিল্ডিং ভেঙে চুরে ঘুরে ঘুরে মাটির মধ্যে পড়ে গিয়েছে। জবান খুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলিদের পাওয়ার আছে? একসাথে বলেন পাওয়ার আছে। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, এরে উপযুক্ত হইলে দয়া ডাইকা নিবে ঘরে তোমায়, ডাইকা নিবে ঘরে। ও সে মিঠাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল পীরের খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার খাজা বাবা। ৩৭ বছরে কারো জ্ঞানা কি পুটে না, ৬ মাসের কালে আমার পায় যে ১৬ আনা, সেজে পায় যে ১৬ আনা। ও সে যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। বলো যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার। বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার। এখান থেকে অনেক দূরের রাস্তা। প্রবেশে মুহূর্তের মধ্যেই নবীজিকে একেবারে সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে গেলেন, এত নিকুটি নিয়ে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আও আদনা তাফসীরের ইবারত, একটা সুতার রশি ভাইরা আমার, 2 ধনুকের রশি সমান করে মাঝখানে ধরে যদি টান দেয়, 2 দিক থেকে মাথাটা যত কাছে চলে আসে, আমার নবী বলেন আমি আমার আল্লাহর তত কাছে চলে গিয়েছি।
ভাই ভাইয়ের বাড়ি বেড়াইতে গেলে, বাবা মেয়ের বাড়ি বেড়াইতে গেলে, জামাই শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়। আপনি আজকে আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আমি আল্লাহ আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা আপনারা বলেন, আমার নবী আমার আল্লাহ জানে কি জানে না নবী কি নিয়ে আসছে? একসাথে বলেন, জানে কি না? একসাথে জবান খুলে বলেন, জানে কি জানে না? এরপরও নবীর মুখ থেকে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি একেবারে খালি হাতে আসি নাই, কিছু না কিছু হাদিয়া তো অবশ্যই নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার শারীরিক, দৈহিক, আর্থিক সব ইবাদত আমি আমার আল্লাহর জন্য উপহার নিয়ে এসেছি। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদুল্লাহিস সালিহিন। বন্ধুকে আপনার নজরানা পেয়ে আমি আল্লাহ খুশি। মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরে 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 জিবরাইলকে হুকুম দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে নিয়ে যাও, আমার বন্ধুকে নিয়ে গিয়ে আমার জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও, জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। আমার 7 আসমান 7 জমিনের মধ্যে যত কিছু লুকায়িত আছে সমস্ত নাজ নিয়ামত গুলি আমার বন্ধুকে দেখাও। এ বন্ধু মুসলমান, ওই ময়দানের মধ্যে নবীজি ঘুরতে 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 একটা ময়দানের মধ্যে চলে গেলেন যেখানে অসংখ্য পাখি, সাদা সাদা পাখি, তাদের গায়ের মধ্যে কোরআনের হরফ, কোরআন শরীফের আয়াত লেখা, কোরআন শরীফের আয়াত লেখা তাদের গায়ের মধ্যে, আর কোরআন শরীফের আয়াত লেখা। কিন্তু তাদেরকে খাবার দেওয়া হচ্ছে কি জানেননি? মানুষের বর্জ্য, মানুষের পায়খানা তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। নবীজি আফসোস করলেন আর ডেকে বললেন, এরে জিবরাইল, এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষরা আপনার উম্মতদের মধ্যে হবে নবী গো, এরা হবে আলেম, এরা কোরআনওয়ালা হবে, হাদিসওয়ালা হবে, নামাজওয়ালা হবে, ইজমাওয়ালা হবে, কিয়াসওয়ালা হবে, নামাজওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, ইজমাওয়ালা হবে, কিয়াসওয়ালা হবে। কিন্তু নবী, এরা আপনি নবীকে মানবে না। আপনি নবীর ব্যাপারে, আপনার মেরাজের ব্যাপারে, আপনার কুদরতের ব্যাপারে, আপনার মুজিজার ব্যাপারে এরা সাক্ষ্য দিবে না। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আপনি নবীকে তারা ভালোবাসবে না, আপনি নবীকে তারা মহব্বত করবে না, যার কারণে আলেম হওয়ার পরেও, এলেম থাকার পরেও এরা হবে জাহান্নামী, আর জাহান্নামে তাদেরকে নিকৃষ্ট খাবার দেওয়া হবে। নবী আফসোস করলেন। এই জন্য শৈলকুপার বাবাজিরা আপনাদেরকে বলবো, শৈলকুপা থানা না এটা, আপনাদেরকে বলবো মনে রাখবেন, ছেলে সন্তানকে যদি মাদ্রাসায় দেন গনে বেছে সুন্নি মাদ্রাসায় দিবেন। কারণ ওহাবি মাদ্রাসায় যদি দেন বাবা, আপনার মরার পরে লাশ নিয়ে ফারাফারি করবে, ঠিক মতো জানাজা দিবে না, দোয়া করবে না। তাদের আকীদা হলো মানুষ মৃত্যুর পরে আর কোনো কিচ্ছু নাই। আর আমার নবী বিশ্বাস করেন, উম্মত শোনো, মানুষের ইন্তেকালের পরে শেষ হয় না রে, মানুষের ইন্তেকাল থেকে শুরু হয়। আর জীবিত মানুষ যখন দোয়া করে
কবরের মধ্যে কেউ থাকলে, জাহান্নামে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জাহান্নামের আগুন দুনিয়ার আওলাদেরা যখন দোয়া করে সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। সামনে যাব না, শেষ করে কয়টা বাজে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি বাজে গেছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এতগুলি মানুষ দুরূদ শরীফের আওয়াজ শুনলে বাড়িটা উথাল পাতাল করার কথা। কোরআন হাদিস কেমনে ঢুকবো আপনাকে কানে দিয়ে, যেমনি মাফলার টাফলার মাখছেন আপনারা, এটা দেখলেই তো ফেরেশতারা ভয় পাওয়ার কথা, এমন অবস্থা। তা আসেন একটু 2-3 মিনিট একটু জিকির করে নিই, পারবেন না ইনশাআল্লাহ? জিকির করলে দেখবেন আপনাকে মুখের তালা কানের তালা সব চলে যাবে। জিকির করতে পারবেন তো? আচ্ছা, পারবেন না কারা কারা একটু হাত তোলেন দেখি। সবাই পারবেন তো? আমি দেখি, একসাথে পড়েন আল্লাহ 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 একসাথে একসাথে আল্লাহ 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 আল্লাহ। এত ফোন কে দেয় দেখো। আল্লাহ 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 আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 কঠিন মধুর দেশে আইলা মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ আয়গ নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ
নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া মাতৃ গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া এতিম রূপে নামিলেন দরা আয় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আয় আমি কোন সাধনে পাইব তোমায় আয় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 নবী ডাকা লিয়াত বেশে মাখা দিজার আদেশে মনে জঙ্গ বকরি চরা আয়োগ নবীজি আমি কোন সাধনে পাইব তোমা আয় আল্লাহ 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 ডাকা লিয়া বেশে মাখা দিজার দেশে বকরে সরা ইতন জঙ্গলা আয়োগ নবীজি আমি কোন সাধনে পাইব তোমা আয় আমি কোন সাধনে পাইব তোমা আয়োগ নবীজি আমি কোন সাধনে পাইব তোমা আয় আল্লাহ 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 বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ মেঘমালা ছায়া দিত গায় আল্লাহ 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 মেঘমালা ছায়া দিত গায় আয়োগ নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় আয়োগ নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আয় আল্লাহ 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 নবীর এই সমস্ত মুজিজাত দেখা বিবি খাদিজা জীবন যৌবন সইবা দিলেন পায় জীবন যৌবন সইবা দিলেন আয়োগ নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 আল্লাহ
আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 আমার সাদের জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী তোমায় না পাইলে আমার সাদের জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী তোমায় না পাইলে আল্লাহ 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 নবী কোরআন হাদিসে শুনি গুনাহগারের বন্ধু তুমি এই পাক পীরে কুরবানি দয়া এই পাক পীরে কুরবানি দয়া ওই না কঠিন হাসরে ও নবী তোমায় না পাইলে আমার সাদের জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী তোমায় না পাইলে আল্লাহ 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 আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে ওই না মেরক উসিলাছে ওই না মেরক উসিলাছে ক্ষমা করো আমাদের ও নবী তোমায় না পাইলে আমার সাদের জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী তোমায় না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।